আমি কোথায় একের পর এক ভুল করছি বলেন তো? কোনটা আমার ভুল? আমি ওই ভদ্রলোকরে মানে অসভ্য লোকরে বিয়ে করি নাই, যেই লোক প্রতিদিন 8টা থেকে 10টা করে পোস্ট দেয়, যে লোক ডলারের জন্য পুরো 14 গোষ্ঠী, ওর মা মানে বোন থেকে শুরু করে এভরিওয়ান সবাইকে সে হচ্ছে কি বলে ইউজ করতেছে ভিডিও কন্টেন্টে ফর ডলার। সে যতই বলুক মনিটাইজেশন নাই, এগুলা আমরা জানি ভাইরাল হওয়ার জন্য। এই যে তার কাজগুলো একের পর এক, কই আমার সাথে আমি এখনো আমি বলছি অফিসিয়ালি রাসেল মিয়াকে আমি ডিভোর্স দেই নাই, তাহলে রাসেল মিয়া তো আমাকে নিয়ে এত কথা বললো না, প্রতিদিন লাইভে আসে না। রাসেল মিয়া কিন্তু দেখছে যে আমাকে নিয়ে কথা বললে বা বিয়ের পর আমার সাথে ও ছবি ছাড়ার পরে কি পরিমাণে ছবি রিচ হয়েছে, হ্যাঁ ওর পেজে ওর আইডি কি পরিমাণে রিচ হয়েছে। কই রাসেল মিয়া তো এগুলো নিয়ে খোঁচাখুচি করে নাই। তারপরে মুন্নাকে দেখেন, মুন্না তো রাগের বসে আমি বলছি, ও বলছে, খেপে গিয়ে যা মন চায় তা বলছি, পরে আই ফিল গিলটি অ্যান্ড ও এটা হয় না যে বন্ধু বান্ধবের মধ্যে হয়ে গেছে, একটা ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করুক, মাফ করার মালিক আল্লাহ। তো সেখানে সবাই কিন্তু আমাকে নিয়ে লাইভ করছে না, কে করছে? যার আসলেই টাকার প্রয়োজন, যে আসলেই টাকা ছাড়া কিছুই বুঝতেছে না, সে আমারে নিয়ে সকাল থেকে রাত অবধি ঘুমানোর আগেও আমারে নিয়ে পোস্ট করে ঘুমায়, ঘুম থেকে উঠেও আমারে নিয়ে পোস্ট করে। সো নেক্সট বিয়েটা কবে করবেন সেটা জানতে চাই। আচ্ছা, প্রমাণ নাই বলেই তো স্বীকার করছেন না, কিন্তু জ্যাকির কথা স্বীকার করা না করা এটা আমার পার্সোনাল ইস্যু না? বলেন আপনারা আমি এইসব বিষয়ে আসলে কথা বলতে চাই না, কেন জানেন? কারণ বিষয়গুলো এখন সব বিচারাধীন পর্যায়ে চলে গেছে, মানে আদালতে চলে গেছে। যেমন কিছু মামলার চার্জশিট হয়ে গেছে, হ্যাঁ আদালতে চলে গেছে। তো সেখানে আপনাদের আদালত এই কমেন্টসগুলো দেখবে না, আদালত দেখবে সত্যতা, প্রমাণ, স্বচ্ছতা। ঠিক আছে, এই জিনিসটা দেখবে। না রোমান আপু, আল্লাহ ক্ষমা করতে পারে। আল্লাহ মানে তুমি যদি মানে সাগর পরিমাণের গুনাহ করে থাকো, আল্লাহ বলছে আমার কাছে চাও, আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করব। কিন্তু আমরা মানুষরা মাফ করতে পারি না, সত্যি আমরা পারি না, আমরা জানি না কতবার, কতভাবে, কত রকম করে, অল দ্য টাইম আমি শুধু আপনাদের বলেই যাচ্ছি, প্লিজ। আমি আমার জীবনে কারো ক্ষতির কারণ হই নাই, কারো ক্ষতি করি নাই। আমি ক্রিমিনাল না হই আমাকে ক্রিমিনাল সাজানো হচ্ছে, আমি যেটা না করছি আমাকে সেটা দেয়া হচ্ছে। এই যে ছেলেটা বলতেছে আমার নামে 21টা মামলা, অথচ জানেন মামলা হয়েছে 3টা, বলতেছে 21টা। তাহলে মিথ্যে প্রচারণা কে করছে? কোন ব্যাটার ছবি দিয়ে বলতেছে এটা আমার প্রথম হাজবেন্ড, আমার লাইফের প্রথম হাজবেন্ড জারার আব্বু, যেটা পুরো মিডিয়াকে নিয়ে, পুরো আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বড় করে বিয়ের প্রোগ্রাম হয়েছে, তাই না? জয় রহমান ভাইয়া, আপনাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? প্রমাণ করতে হবে। আদালতের রায় আমার কাছে আছে, আদালতের রায়, ইটস মিন ম্যাজিস্ট্রেটের রায় আমার কাছে আছে। শুধু আমার আইনজীবীরা বলেছে এটা ম্যাজিস্ট্রেটের রায়, আপলোড করা ঠিক হবে না, এর জন্য আমি সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি না। তার মানে এই আমি দিব না। হ্যাঁ, আমাকে তো মেরেই ফেলছে। কিভাবে মেরে ফেললো বলেন তো? আমার পেজের অ্যাক্সেস ছিল ওর কাছে, ও ঢুকে লেখছে আমি মরে গেছি। এই যে বিভ্রান্তি ছড়ানো সবাইকে,
শুনেন, বিয়েটা কেন হাইড করলাম? বিয়ে তো করছি, জেনা তো করিনি আপু। ওর পরিবার, আমার পরিবার, জায়ানের দাদু, জায়ানের ফুপি সবাই তো জানে। যে পরিবারটা জানা প্রয়োজন সেই পরিবারটা তো জানে, জানতো। আরেকটা জিনিস কি জানেন, আমাকে একজন বলছে, আমার ভাই বলতো যে বর্ষা আপু, আপনার না, আপনি লাইফে সব পাবেন, কিন্তু কেন যেন মনে হয় সংসার জীবনটা আল্লাহ আপনাকে আপনার জন্য দেয় নাই, নাহলে রুমি কেন 38 দিনে জায়ানকে রেখে মারা যাবে? তার মানে সবার কপালে সবকিছু থাকে না। সো আমার কপালেও না মনে হয় মানে ওই যে সংসার অথবা কেউ আমি ভালো আছি কারোর সাথে শেয়ার করব, ওই জিনিসটা আমার জন্য না। আসলে এটা সর্বশেষ রাসেল মিয়া প্রমাণ করে দিয়ে গেছে। আমার জীবনে মানে রুমির পরে আসার প্রধান শেষ কারণ, কেউ ভাইরাল হতে এসেছে, কেউ মানে কি বলে টাকা নিতে এসেছে। ম্যাক্সিমামই আসলে তারা নিজেদের স্বার্থে আসছে। এখন আমার জীবনে আর কারো কোনো এক্সেস নাই আমার আল্লাহ ছাড়া। আমি আল্লাহর কাছে এখন একটা জিনিসই চাই, আমার যতটুকু আছে ওইটুকু দিয়ে আমি আমার বাবার প্রপার ট্রিটমেন্ট, আমার সন্তানদের প্রপার মানুষ করা, বাস দিস ইজ মাই ডিউটি, আর কিছু না। কিন্তু ভেবেছিলাম যে আমি একবার ব্যাক করবো, অ্যান্ড আমার অনেকগুলো ব্র্যান্ড আমাকে নক করছে যে আপু আপনি ব্যাক করেন, আমরা আসি, হ্যাঁ আমরা কাজ দিচ্ছি আপনাকে। অনেকগুলো ব্র্যান্ড ইতোমধ্যে নক করছে, কথা বলছে, আমাকে সাহস দিছে যে ঠিক হয়ে যাবে, একটা সময় পরে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি যা দেখছি যে আমি যতই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে দেখেন আমি ভালো নাই, আমাকে বাঁচতে দেন, বারবার বলছি যে আমি বাঁচতে চাচ্ছি আমার সন্তানদের জন্য। যেখানে মানে সাগর পরিমাণ, মানে সাগরের ফেনা পরিমাণ গুনাহ করার পরেও আল্লাহ মাফ করে দেয়, সেখানে আমরা মানুষ, আপনারা মানুষ, আমরা ক্ষমা করতে পারছি না। অথচ চক্ষু আড়ালে যা দেখেন না, এমন অনেক মানুষ আমাদের আশেপাশে ঘুরে, অথচ তাদেরকে আমরা ওই যে জানি না। আমার সব যে প্রকাশ্যে, এটাই, হ্যাঁ আমার সব তো প্রকাশ্যে, আমি তো কোনো কিছু মানে হয় না। আর আমি মানুষকে বিশ্বাস করি, এটা আমার একটা বড় রোগ, যে আমি অল্পতে মানুষকে অনেক বিশ্বাস করি। সামটাইমস আমি বুঝি আমাকে ধোকা দিচ্ছে, ওই ধোকাটা দিচ্ছে বুঝেও না আমি, তারপরেও আমি কেমন জানি একটা ক্যারেক্টার, হ্যাঁ, যে আমার কাছে ফিল হয় এরকম যে লাইক ও আমাকে ঠকাচ্ছে, এই ঠকানোর জবাব আল্লাহর কাছে দিবে। আর বিশ্বাস করতে আল্লাহ বলছে, আমি বিশ্বাস করতে পারি, আর এই বিশ্বাস করতে পারি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় কাল। এই যে এসপি আপু, এই আপুর কয়েকটা আমি পোস্ট দেখেছি, উনি ট্যাগ করে, তখন দেখলাম। আজকে আমাকে প্রচুর আপুরা ইনবক্স করেছে যে দেখেন আপনাকে যে সবাই ঘৃণা করে তা না, আপনাকে ভালোবাসে অনেকেই। এটা বাস্তবে বোঝা যায়, যখন আমি কোথাও যাই, ফিজিক্যালি যখন কেউ আমাকে দেখে, তখন হাসি দিয়ে বুকে জড়ায় ধরে যখন ছবিটা তুলে, তখন বুঝি যে সবাই আমাকে যে মানে হেট করে না, আমাকেও ভালোবাসার কিছু মানুষ আছে। কিন্তু আমি না বড্ড ক্লান্ত, আর পারছি না, বড্ড ক্লান্ত। আমি তো চেয়েছিলাম রাসেল মিয়ার সাথে সংসার করে সুন্দরভাবে জীবনটা পার করতে,